হ্যালো রংবিলান্তি পরিবার, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আজ কিন্তু চলে এসেছি আমরা হ্যাভলক আইল্যান্ডের জার্নি নিয়ে। আমরা পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে পড়লাম প্রায় সকাল 5টায়। 1.5 ঘন্টার জার্নি। 6টায় জেটি থেকে ক্রুজ ধরবো। এখানে সরকারি বেসরকারি দু ধরনের ক্রুজ আছে, যার যেমনটা সুবিধে সে সেরকম নিতে পারে। আমাদের ক্রুজের নাম ছিল ম্যাক ক্রুজ। এখানে ম্যাক ক্রুজ আর নটিকা দুটো প্রাইভেট ক্রুজ কোম্পানি আছে। দুটো তলা, আমরা নিচতলায় জানলার ধারে সুন্দর সিট পেয়েছিলাম। আর যেহেতু 1.5 ঘন্টার জার্নি, সকাল 5টায় বেরোনো, তাই আমরা ব্রেকফাস্টটা ঘর থেকেই প্যাক করে নিয়েছিলাম, মানে হোটেল থেকে আর কি। যেতে যেতে খুব সুন্দর ওয়েদার ছিল, দেখতে দেখতে ভালোভাবে পৌঁছে গেলাম 1.5 ঘন্টায়। তবে হ্যাঁ, একটা প্রবলেম হয়েছিল ঠিকই। নামার ঠিক আগের মুহূর্তে এলো জোরে বৃষ্টি, আর বৃষ্টি এলে এই মহাসমুদ্রের যা চেহারা কি বলবো। তবে হ্যাঁ, পৌঁছতে পৌঁছতে বৃষ্টি গেল থেমে। আমরা লাগেজ কালেক্ট করে নিয়ে চলে যাব হোটেলে। এখানে যে প্রবলেমটা হয়, টাইমিংগুলো। আমরা 7:30টায় পৌঁছেছি আর হোটেলের চেক ইন টাইম হচ্ছে 11টা। তো যে দাদা আমাদের গাইড করে দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই টাইমটায় আপনারা লাগেজটা হোটেলে রেখে কালাপাথরটা দেখে আসবেন, কারণ খুব ছোট বিচ, এমন কিছু দেখার নেই, তো ওইটুকু টাইমে হয়ে যাবে, আপনারা 11টার মধ্যে ফিরে যাবেন। তো আমরা তাই করলাম। ওনার কথা মতো আমরা হোটেলে গিয়ে সমস্ত ফর্মালিটি করে ওখানেই লাগেজটা রেখে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কালাপাথরের উদ্দেশ্যে। এই হলো আমাদের হোটেল। এই সেই কালাপাথর বিচ, যাকে নিয়ে কেউ কিছু ভালো রিভিউ দেয়নি কিন্তু, বা গুগলেও ভালো কিছু লেখা নেই, তাই খুব একটা বড় কিছু আশাও ছিল না। কিন্তু এখানে এসে আমি খুশি হয়ে গেছি। এত সুন্দর জলের রং কখনো কোথাও দেখিনি। হিয়া যেমনটা কাজ, এখানে এসেও শুরু করে দিয়েছে বালি নিয়ে খেলা, আর বালির মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছিলেন এনারা। বেশ লাগছিল দেখতে কিন্তু। পিঠে ছোট্ট করে ব্যাগ নিয়ে এক একটা এক এক রকম কালার, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এগুলো দেখতে দেখতে বেশ খানিকটা টাইম পেরিয়ে গেল। কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর এমন সুন্দর জায়গায় এসে মেমারিকে মনে হয় ফ্রিজ করে দিই, আর সেটা একমাত্র সম্ভব ফটো দিয়ে। এখানে অনেক ফটোগ্রাফার ঘুরে বেড়াচ্ছিল, কেউ যদি চায় তাদের হায়ার করতেই পারে। আমরা যেমনটি করেছিলাম। এখান থেকে চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে একটু কিছু খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব রাধানগর বিচের জন্য। রাধানগর বিচ বিখ্যাত তার সাদা বালির জন্য। এশিয়ায় সাদা বালির বিচ খুব কম আছে। সেখানে স্নানেরও ব্যবস্থা আছে, তাই ওটা একটু অন্যরকমভাবে ফেমাস। তবে ওখান থেকে যারা ঘুরে এই কালাপাথরে এসছে, তারা কিন্তু বলছে যে ওটা অনেক ভালো। শুনে আগে দেখতে গেলাম অনেকটা টাইম হাতে নিয়ে, তার চেয়ে এখানে এলেই হতো। এটা কত সুন্দর জায়গা। আমরা ভাবলাম কি জানি, সবাই তো এটাকে বাজে বললো। বাজে মানে বাজে না, ছোট বিচ, এখানে এমন কিছু দেখার নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, এখানে এসে 2-3 ঘন্টায় আমার ফিরতে ইচ্ছে করছিল না। কিন্তু সবকিছু এত সময়ে বাঁধা যে এটার পর ওটা করতে হবে, ওখান থেকে এতটাই ফিরতে হবে, তো বেশি টাইম কোথাও দেওয়া যাবে না। তাই এখানে থেকে আমরা খানিক বাদে চলে যাব হোটেলে। এর পরের ভিডিওতে কিন্তু তোমাদের নিয়ে যাব সেই বিখ্যাত রাধানগর বিচে, হোয়াইট স্যান্ড বিচ। খুব শিগগির তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর জায়গার ছবি আর কিছু ডিটেল নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো।